বিদেশিদের আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের পথ আরো জটিল করে তুলল মার্কিন প্রশাসন। এবার থেকে আমেরিকায় বসে আর গ্রিন কার্ডের জন্য আবেদন করা যাবে না। আমেরিকায় গ্রিন কার্ডের অপেক্ষায় যারা আছে তাদের মাথার উপর বাজ পড়ল। এখন গ্রিন কার্ডের জন্য আমেরিকায় অপেক্ষা করা যাবে না, দেশে ফিরতে হবে, দেশে ফিরে আবেদন করতে হবে বা অপেক্ষায় থাকতে হবে। গ্রিন কার্ড যারা পেয়েছে ঠিক আছে, কিন্তু গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষায় অনেকে থাকে। সে স্টুডেন্ট হতে পারে বা কোনো বিবাহ সূত্র সেখানে থাকতে পারে, আত্মীয়তার সূত্র থাকতে পারে, তারা অপেক্ষা আছেন। হয়তো কারো 3 মাস পরে কেউ পাবেন, 4 মাস 5 মাস পরে পাবেন, এই অপেক্ষা আছেন। এখন অস্থায়ীভাবে মানে গ্রিন কার্ড, অস্থায়ী গ্রিন কার্ড পাওয়া যেই প্রক্রিয়াধীন যারা, তারা আর থাকতে পারবেন না আমেরিকায়। এই নতুন নিয়মের ফলে একেবারে ভয়ঙ্কর অবস্থা। শুধুমাত্র তারা বলেছে যদি এটা বিশেষ বিশেষ কারোর ক্ষেত্রে প্রযোজ্য হবে তারা থাকতে পারবে। এই বিশেষ বিশেষ কারা সেটাও তারা ব্যাখ্যা করেনি, শুধু বলেছে তারা যদি আমেরিকা মনে করে যে তাদের স্বার্থের জন্য, তাদের আর্থিক ভালোর জন্য যদি এমন কোনো ব্যক্তি হয় তাহলে তারা থাকতে পারেন। কিন্তু এটা খুব স্পেশাল কিছু ক্ষেত্র ছাড়া বাকি সকল ক্ষেত্রে মানে গ্রিন কার্ডের জন্য অপেক্ষমান সবাইকে আমেরিকা ছাড়তে হবে। এখানে দেখেন আনন্দবাজারও একটি রিপোর্ট করেছে যে গ্রিন কার্ড পেতে চাইলে আগে আমেরিকা ছাড়ুন, অভিবাসীদের স্থায়ীভাবে থাকার নিয়মও আরো কঠিন করল ট্রাম্প প্রশাসন। গত 10 বছরে যারা গ্রিন কার্ড পেয়েছেন তাদের বেশিরভাগই আগে থেকে আমেরিকায় বসবাস করছিলেন। 2024 সালে প্রায় 14 লক্ষ বিদেশিকে গ্রিন কার্ড দেওয়া হয়েছিল। তাদের মধ্যে 8,20,000-এর বেশি গ্রিন কার্ড প্রাপক আগে থেকেই আমেরিকায় ছিলেন। বলা হচ্ছে যে আমেরিকায় বিদেশিদের আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের পথ আরো জটিল করে তুলল মার্কিন প্রশাসন। এবার থেকে আমেরিকায় বসে আর গ্রিন কার্ডের জন্য আবেদন করা যাবে না। আমেরিকায় বসে থেকে গ্রিন কার্ডের আবেদন করা যাবে না। গ্রিন কার্ডের আবেদন করতে হলে আগে নিজ দেশে ফিরতে হবে। তাহলে মনে করেন মানে অনেক স্টুডেন্ট বা কর্মজীবী যে কোনো ওখানে যে কোনো মার্কিন নাগরিক যার গ্রিন কার্ড আছে বা সেখানকার সিটিজেন, এমন কাউকে সে বিয়ে করলো, বিয়ে করে সে আবেদন করলো না, এখন তাকে চলে যেতে হবে। তার মানে অনেক ফ্যামিলির মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে। ফিরে যেতে হবে, গ্রিন কার্ডের আবেদন করতে হলে আগে আমেরিকা ছাড়তে হবে, ফিরে যেতে হবে নিজ নিজ দেশে, তারপর সেখান থেকে কনসুলার পরিষেবার মাধ্যমে গ্রিন কার্ডের আবেদন করতে হবে। সম্প্রতি এই মর্মে নির্দেশিকা জারি করেছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের অধীনস্থ নাগরিকত্ব এবং অভিবাসন পরিষেবা বিভাগ। তাতে বলা হয়েছে ব্যতিক্রমী কিছু ক্ষেত্র ছাড়া সকল বিদেশি নাগরিকের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। গ্রিন কার্ড হলো কোনো বিদেশি নাগরিকের আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সরকারি পরিচয়পত্র। এর মাধ্যমে কোনো বিদেশি নাগরিক আমেরিকার নাগরিকত্ব পান না ঠিকই, তবে তাকে স্থায়ীভাবে আমেরিকায় থাকতে এবং কাজ করতে দেওয়া হয়। অনেকে এই গ্রিন কার্ডকে মনে করেন যে নাগরিকত্ব পাওয়ার একটা আগের পর্যায় হিসেবে ব্যাখ্যা করে, কিন্তু না, সেটাও না। মার্কিন নাগরিকত্ব এবং অভিবাসন পরিষেবা বিভাগের মুখপাত্র জাস কাহলারের বক্তব্য নতুন এই নীতি আইনের ফাঁকফোকর বন্ধ করতে সাহায্য করবে। তার মতে আমেরিকায় বসে গ্রিন কার্ড আবেদনের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছিল। অনেক ক্ষেত্রে কোনো বিদেশির গ্রিন কার্ডের আবেদন বাতিল হয়ে যাওয়ার পর গ্রিন কার্ডের আবেদন করলো, দেখলো যে না, পাওয়ার যোগ্য না, তখন সে উধাও হয়ে যায়। তারপর তাকে খুঁজতে হয় প্রশাসনকে। নতুন নিয়মে বিদেশিদের নিজেদের দেশে ফিরে গিয়ে সেখান থেকে গ্রিন কার্ডের আবেদন করতে হবে। ফলে অবৈধবাসীদের খুঁজে বের করার ঝক্কি কমে যাবে। এখন বলা হচ্ছে যে গত 10 বছরে যারা গ্রিন কার্ড পেয়েছেন তাদের বেশিরভাগই আগে থেকে আমেরিকায় বসবাস করছিলেন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের তথ্য অনুযায়ী
2024 সালে প্রায় 14 লাখ বিদেশিকে গ্রিন কার্ড দেওয়া হয়েছিল, তাদের মধ্যে 8,20,000-এর বেশি গ্রিন কার্ড প্রাপক আগে থেকেই আমেরিকায় ছিলেন। তার মানে তারা গ্রিন কার্ড পাওয়ার আগে থেকেই ছিলেন। ওই যে আগে থেকে 8,20,000 ছিলেন, এখন আর এই অপেক্ষায় মানে থেকে বা অস্থায়ী কোনো কাগজ নিয়ে গ্রিন কার্ডের আবেদন করা যাবে না। আমেরিকায় অবৈধ অভিবাসীদের গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস নামের একটি বিশেষ প্রক্রিয়া রয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমেই ওই 8,20,000 বিদেশিকে গ্রিন কার্ড দেওয়া হয়। পরিসংখ্যান বলছে 2020 সাল বাদে গত 2 দশকে প্রতি বছরই 5 লাখের বেশি বিদেশি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছেন। এর ফলে কি হবে, বৈধভাবে সে দেশে গেছে, যে আবেদন করেছে এবং তাদের জীবন ওলটপালট হয়ে যাবে। মানে অনেকে গেছে ভিজিট ভিসায়, যে আবেদন করেছে, আবেদন করে অপেক্ষা আছে গ্রিন কার্ডের জন্য, এখন তাদের জীবন ওলটপালট হয়ে যাবে। বিশেষ করে যারা অস্থায়ী ভিসায় আমেরিকায় গিয়ে গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন বা আবেদনের পরিকল্পনা করছেন, এই তালিকায় রয়েছেন বহু বিদেশি পড়ুয়া, মার্কিন নাগরিকদের স্বামী স্ত্রী বা অন্য বিদেশি কর্মীরা। গ্রিন কার্ডের আবেদন করার পরে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হতে বেশ কয়েক মাস সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, কোনো ক্ষেত্রে আরো বেশি। ফলে যারা মার্কিন নাগরিকদের বিয়ে করে সে দেশে গিয়েছেন, তাদের পরিবার থেকে দীর্ঘ সময়ের জন্য আলাদা হয়ে যেতে পারেন। অনেকে রাজনৈতিক কারণে তারা আবেদন করছেন গ্রিন কার্ডের জন্য, কিন্তু এখনো পায়নি, অপেক্ষা আছে, তাদের কেসগুলো ঝুলছে, এখন তাদের সেখানে থাকতে পারবে না, তাদেরকে ফিরে আসতে হবে। তার মানে লক্ষ লক্ষ এখন অভিবাসী, অস্থায়ী অভিবাসী, তাদেরকে এখন ফিরে আসতে হবে। ফিরে এসে আবেদন করলে আমেরিকা দিতেও পারে, নাও পারে। না দেওয়ার সম্ভাবনাটা বর্তমান যেই প্রক্রিয়া তাতে যথেষ্ট কঠিন এবং না পাওয়ার আশঙ্কাটাই বেশি, দর্শক।